সাথে জানাবেন, আমি ওটা করার চেষ্টা করব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকের ট্রেনিংটা নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য, দুই শ্রেণীর ডিস্ট্রিবিউটরদের জন্য আজকের প্রোগ্রামটা খুবই চমৎকার। যে আমরা যে শুরু করব, আমরা সবাই শুরু করতে চাই, বাট শুরু করার আগে আমাদের কিছু প্রিপারেশন থাকা দরকার। বিকজ আপনি জীবনে সফল হতে চান, আমি জীবনে সফল হতে চাই, আমরা জীবনে সফল হতে চাই, বাট সফলতার জন্য আমরা প্রত্যেকে একটা জিনিস সবসময় চিন্তা করি যে আমরা কিভাবে কাজটা করব, এই কাজটা শিখতে পারলে আমি সফল হয়ে যাব। বাট আমি মনে করি এই কাজটা শুরু করার আগে একটা প্রস্তুতি আছে। এই বিষয়ের উপরে কথা বলবো। মাইন্ডসেট অ্যান্ড পাওয়ারফুল টিম ইজ দ্য কি টু সাকসেস। আপনার সফলতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম দরকার হচ্ছে মাইন্ডসেট। একটা স্ট্রং মাইন্ডসেট, একটা পজিটিভ মাইন্ডসেট, যে তোরা যে যা বলিস ভাই, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করে আমার ক্রাউন ডায়মন্ড হওয়া চাই চাই। এটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা হচ্ছে কেমন দেখেন, আমি একটু বলি। আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং এর আমরা যখন ট্রেনিং করতে বসি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে, আমরা যখন ম্যাক একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে যখন প্রোগ্রাম করতে, আমরা যখন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, আমরা অনেক সময় একটা স্লোগান আকারে একটা কথা বলি, সেটা হচ্ছে চাকরি করব না, চাকরি দেব। অর্থাৎ আমরা উদ্যোক্তা হব। তো দেখেন, এই যে উদ্যোক্তা যে আমরা হতে চাই, এই উদ্যোক্তা হওয়ার জন্য, উদ্যোক্তা আমরা কেন হতে চাই? আমরা ফ্রিডম লাইফ চাই, আমরা ফিনান্সিয়ালি ফ্রিডম চাই, আমরা টাইম ফ্রিডম চাই, সব বিষয়ে আমরা স্বাধীনতা চাই। এই সমাজে আমরা একটা প্রতিষ্ঠিত মানুষ হতে চাই, সম্মানী ব্যক্তিতে রূপান্তরিত হতে চাই। এই কারণে আমরা কি হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে। বাট এই উদ্যোক্তা শব্দের অর্থ কিন্তু আমরা অনেক সময় বুঝি না। উদ্যোক্তা শব্দের অর্থ কি? উদ্যোক্তা দেখেন, অনেকে বলে যে বাবার হাজার হাজার কোটি টাকা আছে, ওই ছেলে কি করলো, বড় একটা ইন্ডাস্ট্রি করলো, এটাকে কিন্তু উদ্যোক্তা বলে না। উদ্যোক্তা কাকে বলে? উদ্যোক্তা বলে হচ্ছে ওই সকল ব্যক্তিবর্গকে যারা জিরো থেকে হিরো হওয়ার স্বপ্ন দেখে। অর্থাৎ আমার পকেট একেবারে জিরো, বাট আমার কাছে আকাশ চুম্বী একটা স্বপ্ন আছে যে আমি জীবনে অনেক বড় হব। দেখেন, ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড আজকের আমরা যারা কাজ করি, কে কোন জন্য কাজ করেন না করেন জানি না, বাট আমি একটা জন্য কাজ করি। সেটা হচ্ছে আই নিড মানি, আই ওয়ান্ট মানি, আই লাভ মানি। আমি টাকাকে ভালোবাসি, আমি টাকা চাই, আমার টাকার প্রয়োজন। এ কারণে আমি ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড কাজ। তাহলে কি আমি উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করতেছি? উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা কেমন দেখেন, আপনি যখন উদ্যোক্তা হবেন, জিরো থেকে হিরো হওয়াটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। একটা গাছ, আপনি একটা বীজ বপন করলেন, একটা বীজকে রোপণ করলেন, এই বীজ অঙ্কুরোদ্গমন হলো, এই বীজটাকে আপনি পরিচর্যা করলেন, গাছ হলো, গাছটাকে আপনি পরিচর্যা করে ধীরে ধীরে অনেক বড় একটা বৃক্ষে পরিণত করলেন, পরবর্তীতে আপনি ফল পাবেন। ঠিক তেমন ভাবে উদ্যোক্তাদের জীবনে অনেকগুলো স্ট্রাগল থাকে। এই স্ট্রাগল গুলোকে যদি আপনি ওভারকাম করতে পারেন, তাহলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এমন অনেক সময় দেখা যায় যে আমরা খুব জোরে সোরে নামি যে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমি কাজ করব, এখানে আমি দামাদাম করে কি হয়ে যাব, আমি স্টার হয়ে যাব, এর পরবর্তী আমি ব্রোঞ্জ হবো, পার্ল হবো, এই দেখতে দেখতে তুমি অনেক বড় একটা কিছু হয়ে যাব। আমি যাকে বলবো সেই জয়েন করব, আমি যাকে বলবো সেই আমার কাছে প্রোডাক্ট পারচেস করবে। সুতরাং আজকে জয়েন করলে আগামী সপ্তাহ থেকে আমার শুধু টাকা আসতেই থাকবে। এই যে যে মানসিকতা, উদ্যোক্তার এরকম মানসিকতা থাকলে হবে না। উদ্যোক্তার মানসিকতা, এটা আপনার আশা থাকতে হবে, বাট মানসিকতা থাকতে এরকম, যে কোনো পরিস্থিতিতে ফাইট দিয়ে আপনার ওই প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে আনার যে দৃঢ় সংকল্প, যে মানসিকতা, স্ট্রং মাইন্ডসেট যেটাকে আমি বলি, মেগা মাইন্ডসেট যেটাকে বলি, মেগা পজিটিভ মাইন্ডসেট যেটা আমি আপনাকে বলি, এটা থাকতে হবে। যেমন ধরেন, একটা গাছে কিন্তু 12 মাস আপনার ফল থাকে না, 12 মাস ফুল থাকে না, ইভেন একটা গাছে 12 মাস আপনি গাছের পাতা পাবেন না। আপনার স্ট্রংনেসটা তখনই বহিঃপ্রকাশ হবে, লিডারশিপটা তখনই বহিঃপ্রকাশ হবে, যখন আপনার টোটাল টিম বসে যাবে, আপনার টোটাল টিম যখন হতাশ হয়ে যাবে, আপনার টোটাল টিম যখন কাজ করা বন্ধ করে দিবে, ওই মুহূর্তে আপনি গিয়ে বলবেন আমি আছি তো। সবাই যখন অন্ধকারে হাবুডুবু খাবে, তখন আপনি আশার প্রদীপ জ্বালিয়ে দিবেন। ওকে। তো আমি শেখ শহীদুল ইসলাম লিপন। আমি যে পরিচয়টি দিতে সবচেয়ে বেশি গর্ববোধ করি সেটা হচ্ছে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড একজন গর্বিত ডিস্ট্রিবিউটার। র্যাঙ্ক অনুযায়ী আমি 5টা র্যাঙ্ক অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। আমি গোল্ড এক্সিকিউটিভ কোম্পানিতে আছি, এবং প্রেজেন্টার, ট্রেনার, মোটিভেটর এটা আমার কোনো পদ না। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে ট্রেনিং করান, তাই আমি করি। বিগত কোম্পানি বয়স 7 বছর, আমি ডে ওয়ান থেকে কোম্পানিতে কাজ করি। করোনার জন্য প্রথমে 2 বছর আমরা কাজ করতে পারিনি, একাধারে 5 বছর কাজ করতেছি, 30 লাখ প্লাস টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করেছি, 5টা দেশ ভ্রমণের সুযোগ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা আস্তে আস্তে করে ট্রেনিং এ ঢুকে যাই।
আমি ট্রেনিং এর মাঝে যেটা আপনাদেরকে বলেছি যে আমার প্রথম যে আলোচনাটা হবে সেটা হচ্ছে মাইন্ডসেট। আমি এই কথাটা কিন্তু আমি সারা জীবন সমস্ত ট্রেনিং এ বলে থাকি, মাইন্ডসেট। মাইন্ডসেট না হলে কিন্তু আপনি কখনো সফল হতে পারেন না। যে গ্রামগঞ্জে একটা কথা বলা হয় যে হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। আমি প্রথম দিন যে মাইন্ডসেটটা করেছিলাম, আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করে দারিদ্র্য বিমোচন করব, আমি এখান থেকে কোটিপতি হব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমি বিশ্বের 7টা মহাদেশ ঘুরে বেড়াবো। এই যে যে আমি মাইন্ডসেটটা করেছিলাম, এই মাইন্ডসেটের ভিতরে আছে আমার রিয়েল পাওয়ার। এটা আমার ভিতরে লুকায়িত আছে। মাইন্ডসেট ইজ দ্য রিয়েল পাওয়ার বিহাইন্ড সাকসেস। এই মাইন্ডসেট হচ্ছে আপনার সাকসেসের মূল মন্ত্র, মূল শক্তি। চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, বাট আমরা কি করব? এই বাধাগুলোকে অতিক্রম করব। অনেক ঝড় আসে, আমরা ঝড়কে মোকাবেলা করব। এপিজে আব্দুল কালাম স্যার একটা কথা বলে, বিপদ আসে তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাগুলো জাগিয়ে তুলতে বিপদকেও দেখিয়ে দাও যে তুমি কম বিপদ নও, বিপদ যেন আমাকে ভয় পায়। ওকে, এরকম একটা মাইন্ডসেট। যত যা কিছু হোক, আমি 3 মাস ধরে আমি কমিশন পাচ্ছি না, বাট আমার মনের ভিতরে শক্তি যেন চলে না যায়। আমার পেটে এই মুহূর্তে খাবার নেই, কিন্তু মুখে যেন আমার হাসি না কমে। এটা হচ্ছে উদ্যোক্তাদের মূল ভিত্তি। আপনার নিজের পকেটে টাকা নেই, বাট আপনার কোনো ডিস্ট্রিবিউটরের 10টা টাকা কমিশন আসলে আপনি পকেটে রাখতে পারবেন না। এটা হচ্ছে একজন রিয়েল নেটওয়ার্কারের মূল শক্তি। আপনার সাকসেসের মূল মন্ত্র হচ্ছে এটা। ওকে, ইওর ফিউচার ইজ শেপ মোর বাই ইওর থিঙ্কিং দ্যান ইওর ফ্যাট। আপনার যে ভবিষ্যৎটা, কোন ভবিষ্যৎ? বর্তমানে আমরা আছি একটা কি বলে যে সাদা কালো সিনেমাও তো অনেকেই দেখেছেন। আমাদের কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে আমরা সিনেমা হলে অনেক সময় লুকায় লুকায় পালায় পালায় কিন্তু আমরা সিনেমা দেখতে যেতাম। ওকে, ওই সময় কি ছিল? সাদা কালো সিনেমা ছিল। এই কিছুক্ষণ পর পর রিল পড়ে যেত, আর কি মানে কেউ শীষ বাজাতো, কেউ চিল্লা ফাল্লা করতো, অনেক রকম একটা হট্টগোল হতো। কিছুক্ষণ পর পর রিল পড়ে যেত। আমার আপনার লাইফটা এখন সাদা কালো, সেই ঝিরঝির ঝিরঝির ছবি। একদিন চলে তো 2 দিন চলে না। একদিন সুখে থাকি তো পরবর্তী 3 দিন আমাদের সুখের যে সূর্যটা আমাদের দেখা দেয় না। আপনি কি আপনার ওই সাদা কালো জীবনে পড়ে থাকবেন, নাকি বর্তমান সময়ে যে আলো ঝলমলে রঙিন সিনেমা চলতেছে আপনার লাইফটাকে আপনি রঙিন সিনেমার মতো বানাবেন? ইওর লাইফ ইওর চয়েস। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ কখনো আপনার ভাগ্যের উপরে নির্ভর করে না। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার থিঙ্কিং এর উপর। আপনার সফলতা কখনো আপনার ব্রেনের সাইজের উপরে কখনো আপনার সফলতা আসবে না। আপনার সফলতা আসবে যে আপনি কতটুকুন থিঙ্কিং করতেছেন। একটা কথা বলা হয় যে আপনার জীবন কত বড়, আপনার স্বপ্ন যত বড়। আপনি যদি অনেক বড় স্বপ্ন দেখেন এবং ওই স্বপ্নকে যদি আপনি লক্ষ্যে পরিণত করতে পারেন, আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন, তাহলে কি হবে? আপনি কোনো একদিন সফল হয়ে যাবেন। আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে জয়েন করেছি কেন? ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড মার্কেটিং প্ল্যানটা দেখে আমার পছন্দ হয়েছে। বিকজ আই ওয়ান্ট মানি, আই লাভ মানি, আই নিড মানি। ওকে, তাহলে কি হয়েছে? বিষয়টা হয়েছে এরকমই যে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করব। কাজ করে আমি কি করব? আমি এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হব। এই যে আমার স্বপ্নকে যদি আমার লক্ষ্যে রূপান্তরিত করতে হয়, ট্রেনিং এর শুরুতে আমাদের সম্মানিত হোস্ট মহোদয়, আমাদের কিছু সাকাত হোসেন স্যার উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনার সফট স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ডিয়ার ব্রাদার্স, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মাসে 10,000, 20,000, 50,000 টাকা ইনকাম করার জন্য কোনো দক্ষতার প্রয়োজনে ট্রেনিং এর দরকার নেই। বাট আপনি যদি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড থেকে ডায়মন্ড হতে চান, মাসে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 50 লাখ টাকা যদি আপনি ইনকাম করতে চান, তাহলে আপনার অবশ্যই আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে। ওকে, তাহলে আজকে থেকে আমাদের মাইন্ডসেটটা কি হবে? এতদিন আমরা যা করেছি, আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড সফল হবই। নাসিরউদ্দিন চৌধুরীর সাথে ডায়মন্ড হতে পারে, তাহলে আপনি আমি কেন নয়? একই, উনিও মানুষ, আমিও মানুষ, উনারও 2টা হাত 2টা পা, আমারও 2টা হাত 2টা পা, উনারও 2টা চোখ 2টা কান। উনি যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন পারতেছি না উনার মতো? আমরা স্কিল না, আমরা দক্ষ না। এই যে যে আমরা উনার মতো দক্ষ না, বাট আমাদের কিন্তু একটা পাওয়ার আছে। পাওয়ারটা কি? উনার মতো একজন দক্ষ মেন্টর কিন্তু আমরা পেয়েছি। উনি অল টাইম চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে 100 পিপলকে ডায়মন্ডে রূপান্তরিত করা যায়। ওকে,
তাহলে এই জিনিসটা আজকে থেকে ঝেড়ে ফেলতে হবে, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, যে ঝেড়ে ফেলতে হবে। ডিয়ার ব্রাদার্স, আপনি এই পৃথিবী হচ্ছে নেগেটিভে ভরা। এই পৃথিবীর সকল মানুষ, আপনার আত্মীয় স্বজন চায় যে আপনি ভালো থাকেন, বাট কেউ চায় না যে আপনি তার চেয়ে ভালো থাকেন। সো আপনার ভালোটা আপনাকে চিন্তা করতে হবে, আপনার সংকল্পের জায়গাটা স্ট্রং থাকতে হবে। পৃথিবীর, আপনি যখন বলবেন যে আমি সফল হব, দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনাকে বাধা দিচ্ছে, তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, আপনার বন্ধুগুলো আপনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতেছে। এই নেগেটিভ কমেন্টের কারণে আমরা কি করতেছি, আমরা হতাশ হয়ে যাচ্ছি। তো আমাদের ভিতরে যেটা থাকবে, অ্যান্টিভাইরাস থাকতে হবে, মাইন্ডসেট, এটা ভেরি স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে। সারা পৃথিবীর মানুষ বলবে তুমি পারবা না, আপনি বলবেন যে ইয়েস আমি পারবো, আমাকে দিয়ে হবে। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা কি করবে, আপনাকে সামনের দিকে এগিয়ে দিবে। ওকে, সাকসেস স্টার্টস ফ্রম ইওর মাইন্ডসেট। সাকসেসটা শুরু হয় আপনার মাইন্ডসেট থেকে। আপনি যখন ভাববেন যে আমি পারবো, আপনার সফলতার যাত্রা শুরু হয়ে গেছে। আপনি যে স্ট্রং মাইন্ডসেট সেট করতে পারেন যে আমি সফল হবই, আপনি ধরে নিতে পারেন সফলতার অর্ধেক রাস্তা আপনি পার করে এসেছেন। দেখেন, মাইন্ডসেটটাকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করি। ইন দ্য সেম সিচুয়েশন, একই পরিস্থিতিতে দুইজন ব্যক্তি হাঁটা শুরু করলো। একই পরিস্থিতি যখন দুইজন ব্যক্তি পড়লো, ওয়ান পারসন গিভস আপ হোয়াইল অ্যানাদার ক্রিয়েট হিস্টোরি। একজন ওখান থেকে ব্যাক করতেছে, আর একজন ইতিহাস রচনা করতেছে। চলার পথে বাধা আসে। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করতে গিয়ে আপনি যেমন বাধার সম্মুখীন হচ্ছেন, আমি শেখ শহীদুল ইসলাম লিপন সেম বাধার সম্মুখীন হয়ে আজকে গোল্ড এক্সিকিউটিভ হিসেবে আপনাদের সামনে কথা বলতেছি। কখনো কখনো আপনার টিম ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, আমার টিমও কোনো একটা সময় ভেঙে গিয়েছে, আমি আবার উঠে দাঁড়িয়েছি। কোনো একটা সময় আপনার ইনকাম থাকে না, বাট কোনো একটা সময় আমারও দেখা যাচ্ছে ইনকাম ছিল না, বা কখনো কখনো থাকে না। আমরা কিন্তু ওই জায়গাটা ঘুরে দাঁড়াই, চিৎকার করে বলি যে আমি পারবো, আমি আবার ঘুরে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো এবং আমি জয়লাভ করব। তো সেম সিচুয়েশনে দুইজন ব্যক্তি যখন রওনা হয়, কোনো একটা বিপদে পড়ে একজন ব্যক্তি ব্যাক করে, সে কি করে, কুইট করে। বাট অন্য একজন ব্যক্তি কি করে, সে ডায়মন্ড দেখিয়ে দেয়, সে ইতিহাস রচনা করে। দ্য ডিফারেন্স ইজ নট লাক, ইটস দ্য ওয়ে দে থিঙ্ক। এই যে আপনার দুইজনের ডিফারেন্স, এটা কিন্তু ভাগ্যের উপরে না। ডিয়ার ব্রাদার্স, ভাগ্য কিন্তু আমি আপনি কখনো দেখি নাই। অনেকে বলে যে আমার ভাগ্যে নেই, এটা তো আমার মনে হয় একটা একটা শিরকের মতো একটা কথা হয়ে গেল। আমার ভাগ্যে নেই, এটা কেমন কথা রে ভাই? আপনি কি অদৃষ্টে আপনি দেখতে পান নাকি? আপনি আপনার ভাগ্যে কি আছে আপনি জানেন নাকি? আপনি যখন বলতেছেন যে এটা আমার ভাগ্যে নেই, এটা তো আল্লাহর সাথে ডাইরেক্ট একটা কি একটা তাকুব্বরি করা। আপনার ভাগ্যে আছে কিনা, আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা একটা কথা বলেছেন, তোমরা সালাত আদায় করো অথবা জমিনে ছড়ায় পড়ো, রিজিকের সন্ধানে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। আর আপনি বলতেছেন যে আমার রিজিকে নাই। তো এই ফেসবুকে অনেকে মাঝে মাঝে দেখে কিছু কিছু কথা লেখে, ওনারা বলে যে আমার ভাগ্য লিখতে গিয়ে দুঃখ, দুঃখ লিখতে 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 যখন আমার সুখের কথা লেখা আল্লাহ শুরু করলো, আল্লাহর কলমের কালে ফুরিয়ে গেল। নাউজুবিল্লাহ বলি সবাই। মানে আল্লাহ যেন ওর মতো ফকির নেই, আল্লাহ মাফ করুক এই কথাটা বললাম। আল্লাহর ভান্ডারে যেন কম আছে, আল্লাহর কলমের কালি নাকি শেষ হয়ে যায়। এই ধরনের ছোটখাটো বিষয় কিন্তু শিরক হয়ে যায়, যে গুনাহ আল্লাহ পাক কখনো কখনো ক্ষমা করবে না। তো এই ধরনের কথা কখনো বলা যাবে না, কখনো হতাশ হওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না। আপনার সফলতা আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে না, আপনার সফলতা নির্ভর করে আপনার থিঙ্কিং এর উপরে এবং আপনার কাজের উপরে। ওকে, তাহলে আসেন আমরা যে মাইন্ডসেট নিয়ে কথা বলবো, মাইন্ডসেট নিয়ে আমরা কাজটা সুন্দরভাবে স্টার্ট করলাম। আমি 5টা লেসন নিয়ে কথা বলবো। নাম্বার 1, লেসন নাম্বার 1, এক্সারসাইজ ইজ দ্য ফাউন্ডেশন। অনেকেই বলতে পারে স্যার আপনি ম্যাগনেসার কথা বাদ দিয়ে আপনি আমাদের ব্যায়াম করাবেন? হ্যাঁ ভাই, ব্যায়াম করাবো। আমি আগেই বলেছি আমি কাজটা শুরু করাবো না, শুরু করার আগে যে প্রস্তুতি দরকার আমি সেটা করাবো। মাঠে নিয়ে প্র্যাকটিস করার আগে প্লেয়ারদের ওয়ার্ম আপ করানো হয়, আমি ওয়ার্ম আপ করাবো। আমি সিরিয়ালি ট্রেনিং করাবো। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার উদাত্ত আহ্বান রইল যে প্রত্যেকটা ট্রেনিং এ আপনারা উপস্থিত থাকবেন। আশা করি যে একজন যারা ডায়মন্ড হতে চায় আজকের ট্রেনিংটা তাদের জন্য। বিলিভ মি ব্রাদার, আজকের ট্রেনিংটা কোনো ডিস্ট্রিবিউটরের জন্য না, আজকের ট্রেনিংটা ডায়মন্ডদের জন্য, যারা ডায়মন্ড হতে চায়, হু ওয়ান্টস টু বি এ ডায়মন্ড। আজকের ট্রেনিংটি শুধুমাত্র তাদের জন্য। তাহলে এক্সারসাইজ ইজ দ্য ফাউন্ডেশন। আমাদের এই এক্সারসাইজটা হচ্ছে আমাদের ভিত্তি। কেন? সাকসেস ইজ নট এ কমফোর্টেবল জার্নি। এটা সাকসেস কখনো আনন্দদায়ক জার্নি নয়, ইটস এ ব্যাটেল। এটা একটা যুদ্ধ। যারা অলরেডি স্টার হয়েছেন,
যারা ব্রোঞ্জ হয়েছেন, যারা পার্ল হয়েছেন, যারা সিলভার হয়েছেন, তারা আমার এই কথার সাথে একমত হবেন যে আপনি যে এই পর্যন্ত এসেছেন, এই যে একটা পর্যায়ে এসেছেন, আপনার এর ভিতরে অনেকগুলা প্রতিবন্ধকতা আপনাকে ফাইট দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। ওকে, এটা কোন আরামদায়ক কোন জার্নি নয়। অ্যান্ড ইউর বডি ইজ ইউর গ্রেটেস্ট ওয়াপেন, এবং আপনার বডি হচ্ছে একদম সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ট্রেনিং করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আমি কোন দিকে যাচ্ছি। আপনি সফল হবেন। আপনার যে জার্নিটা, ম্যাগনেসাসের জার্নিটা, কোন পথে টু বি এ ক্রাউন ডায়মন্ড, এই জার্নিটা তো কোনো আরামদায়ক কোনো জার্নি না। লাইফ ইজ নট এ বেড অফ রোজ, জীবন ফুলসজ্জা নয়। এটা এমন না যে আজকে আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে জয়েন করেছেন, আপনি জয়েন করে রাত্রে ঘুমিয়ে থাকলেন, আপনাকে কোন একজন দত্ত এসে আপনাকে কি করলো, আপনাকে সফল করে দিল। নো, ইটস এ জার্নি, এবং এটা একটা যুদ্ধ, এবং আপনার দেহটা হচ্ছে কি একটা শক্তিশালী অস্ত্র। A tired and weak body can never produce powerful decision or next level idea. আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, আপনার ব্রেন থেকে কখনো শক্তিশালী কোনো ডিসিশন বের হবে না। নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনার দরকার একটা শক্তিশালী দেহ। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রতিনিয়ত আপনাকে এক্সারসাইজ করতে হবে। শরীরে মারাত্মক যদি কোনো প্রবলেম থাকে, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমাদের যে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয়েছে, এগুলো হচ্ছে অর্গান বেসড প্রোডাক্ট। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কনজিউম করতে দেখেন। আমি একটা কথা বলি, আমি একজন ভিন্ন ধরনের নেটওয়ার্কার। আমার টিমের ছেলেমেয়ের সাথে কথা বলে দেখবেন, আমি যে ব্যক্তি আমার কাছ থেকে প্রোডাক্ট না খাবে, তাকে আমি জয়নিং করাই না। কারণ আমার এই যে আমার যে এই যে 7 বছরের জার্নি, আমি হাজার হাজার লোকের সাথে কথা বলেছি। আমার টিমের 12,500 লোককে আমি জয়েন করিয়েছি। আমি দেখেছি যারা প্রোডাক্ট নিজে সেবন না করে, ওইসব ব্যক্তি কখনো ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড টেকে না। প্রোডাক্টের প্রতি আস্থা আসে না। একটা ব্যক্তি যখন প্রোডাক্ট যখন কনজিউম করে, প্রোডাক্টের বেনিফিট গুলো যখন সে বুঝতে পারে, প্রোডাক্টের পাওয়ার গুলো যখন সে ডিসকভার করতে পারে, তখন সে কিন্তু ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের প্রেমে পড়ে যায়। তাহলে আমরা কি করব? লেসন 1 হচ্ছে আমরা এক্সারসাইজ করব। আগামীকালকে ফজরের নামাজ পড়ে আমরা মিনিমাম 20 মিনিট হাঁটবো। যারা দিনে হাঁটতে না পারে, আমরা রাত্রে আমরা হাঁটবো। ওকে, আমরা ছোটখাটো যে এক্সারসাইজ গুলো আছে এগুলো আমরা করে নেব। লেসন 2, হোয়াই লেসন 1 সম্পর্কে আর একটু কথা বলি, একটু ক্লিয়ার করি যে স্যার আপনি এক্সারসাইজ নিয়ে কথা বলতেছেন, হোয়াই ফিজিক্যাল ফিটনেস ম্যাটার, কেন ফিজিক্যাল ফিটনেসটা দরকার? এটা ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, আপনার রক্তর গতিকে বাড়াবে, সঞ্চালনকে বৃদ্ধি করবে, বুস্ট কনফিডেন্স, যখন শরীর ঠিক হয়ে যাবে, আত্মবিশ্বাস আপনার শরীরে বুস্ট হয়ে যাবে, ইয়েস আমি পারবো। ইনক্রিজেস এনার্জি ফর লং ওয়ার্কিং আওয়ার, আপনি দীর্ঘক্ষণ কাজ করার জন্য যে শক্তিটা, এটা আপনার শরীরে থেকে যাবে, এটা বৃদ্ধি করবে। দেখেন, আমি কিন্তু বাসায় ঢুকেছি রাত 9টায়, আমি আগুন ছাড়া বরিশাল গিয়েছিলাম। ওকে, প্রতিমধ্যে স্যার আমাকে ফোন করে বললো যে স্যার আজকে কিন্তু আপনার শিডিউল আছে। ওকে, নো প্রবলেম। ট্রেনিং করাতে এসে আমার ভাই বোনদের সঙ্গে আমার পরিচয় হবে, তাদের সঙ্গে আমার গল্প হবে, আড্ডা হবে, এটা তো আমার জন্য ভালো। তো এই যে আমি সকালবেলা বের হয়েছি, রাত 9টায় ফিরে, যদি আমার ফিজিক্যাল ফিটনেস না থাকতো, আমি কিন্তু এই কাজটা কখনো করতে পারতাম না। So physical fitness is very, very, very important for your success and to be a crown diamond. Okay. Tips দিচ্ছি আপনাদের, make your body strong enough to carry the weight of your success. আপনার বডিকে ততটুকু স্ট্রং করুন যে আপনার সাকসেসটাকে সে বহন করতে পারে। সফলতা কিন্তু কোনো পাতলা জিনিস নেই, এটা একটা ভারী জিনিস। ওকে, তো ভারী জিনিসটা উত্তোলন করার জন্য কি লাগবে? আপনার শক্তিশালী একটা দেহ লাগবে। সো ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে যদি আমাদেরকে কাজ করতে হয়, আমরা বাহিরে কাজ করতে যাওয়ার আগে ইনশাল্লাহ আমরা, আপনারা যেটা ভাবেন যে নিউ ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যে ইনভাইট, ক্লোজিং, ফলো আপ, হ্যাঁ ও ট্রেনিং গুলো আমরা করব, খুব চমৎকার ট্রেনিং করব ইনশাআল্লাহ। বাট ইনভাইটে যাওয়ার আগে আমার নিজের ফিজিক্যাল ফিটনেসটা যদি না থাকে, আমি গিয়ে যে একজনকে বলবো যে ভাই আপনার শরীরে অনেক প্রবলেম, আসেন আপনি আমার কাছ থেকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কিছু প্রোডাক্ট কনজিউম করেন, ওই ব্যক্তিটা তো আপনাকে বলবে ভাই আগে তোমার নিজের শরীরটা ঠিক করে এসো। এই কারণে ফিজিক্যাল ফিটনেস ম্যাটারস। ওকে, আসেন লেসন 2 তে আমরা চলে যাই। নেভার কিল দ্য কিডস ইনসাইড ইউ, আপনার ভিতরে যে বাচ্চা মেয়েটা আছে, যে ছোট বাচ্চা শুয়ে আছে, ঘুমায় আছে,
এই বাচ্চাকে আপনি কখনো হত্যা করবেন না। আপনি যখন জন্ম নিয়েছিলেন, জন্মের পরে আপনি একটা চিৎকার দিয়েছিলেন। চিৎকারটা কিন্তু আপনি এমনি এমনি দেননি। সারা পৃথিবীতে আপনার আগমনের ঘোষণাটা আপনি দিয়েছিলেন। আপনার অস্তিত্বের ঘোষণা আপনি দিয়েছিলেন। ওই চিৎকার করার মাঝে মাধ্যমে আপনি জানিয়েছিলেন, আমি এই পৃথিবীতে এসেছি আমার পদচিহ্ন রেখে যাব। এই পৃথিবীতে আমি জয় করব। এই পৃথিবীতে আমি একটা গল্প তৈরি করে যাব। এই পৃথিবীতে আমি একটা ইতিহাস তৈরি করে যাব। আপনি যখন বড় হলেন, এই সমাজের মানুষ আপনাকে বলল যে স্থির হয়ে যাও, এটা করো না, ওটা করো না, করতে করতে আপনার ভিতরে যে বাচ্চা মেয়েটা, আপনার ভিতরে যে ছেলে মেয়েটা, আপনার ভিতরে যে পাগলামিটা, পাগলামিটাকে তারা গলাটিকে হত্যা করেছে। এখন আপনার নিজের ভিতর ডাউট হয়ে গিয়েছে, আপনি সত্যি পারবেন কি পারবেন না। as we grow older we learn to fear failure। আমরা যত বড় হতে থাকি, আমরা পরাজিত হওয়ার ভয় আমাদের ভিতরে অষ্টপৃষ্ঠে আঁকড়ে ধরে আমাদেরকে। বাট একটা শিশু বাচ্চা হাজার বার পড়ে গিয়েও সে কিন্তু আবার উঠে দাঁড়ায়। সে কোনো একটা কিছু তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে, আবারও সে ঘুরে দাঁড়াচ্ছে, আবারও সে চেষ্টা করে যাচ্ছে। বাট এ চাইল্ড ফলস 100 টাইম and still stand up again। একটা বাচ্চা শতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াচ্ছে। এজন্য কবি বলেছিলেন যে হাঁটিতে শেখে না কেহ, না খেয়ে আছাড়, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আষাঢ়ে করিয়া হেলা হাঁটো বারবার, পারিব না এই কথাটি বলিও না। আজকে আমরা একবার দুইবার ব্যর্থ হয়ে গেলেই আমরা কাজটাকে ছেড়ে, আমরা 5টা লোককে ইনভাইট করতেছি, আমাদের ডাকে কেউ সাড়া না দিলে আমরা কাজটাকে ছেড়ে দিচ্ছি। আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট, আগামীকাল আপনি কোনো একটা কাপড়ের দোকানে, শাড়ির দোকানে গিয়ে বসবেন। ব্যবসার ভিতরে আমার মনে হয় সবচেয়ে কষ্ট হচ্ছে শাড়ি ভাজানো। দেখবেন সেলসম্যান একটা শাড়ি 10 জনকে দেখাচ্ছে, চলে যাওয়ার পরে আবার ভাঁজ করে রাখতেছে, আবার আসতেছে, আবার দেখাচ্ছে। 10 জনকে দেখানোর পরে একটা শাড়ি বিক্রি হচ্ছে। একদিন এক শাড়ি বিক্রেতাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি ধৈর্য ধারণ করেন কিভাবে, আপনি এত কষ্ট সহ্য করেন কি? উনি আমাকে বলেছিল, এটা আমার ডিউটি, এটা স্বীকার করেই আমি শাড়ির ব্যবসায় নেমেছি। অবাক হয়ে যাই, আমাদের অনেক ভাই বোন আছে 2 জনকে মার্কেটিং প্ল্যান দেখানোর পরে আর 3য় জনকে তারা দেখায় না। অনেক ভাই বোন তো আছে নিজে মার্কেটিং প্ল্যান দেখাই না, আপলাইনের জন্য বসে থাকে। শাড়ির দোকানদার থেকে অনেক কিছু শেখার আছে। একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা এখনো মার্কেটিং প্ল্যান দেখানো শেখেন নাই, তারা এখনো ম্যাগনেসা শুরুই করেন নাই। আমি স্পষ্ট করে বলতেছি, ডিয়ার ব্রাদার্স, নিজের লাইফ নিয়ে কখনো তামাশা করবেন না, নিজের সাথে কখনো মিথ্যা কথা বলবেন না, নিজের সাথে কখনো প্রতারণা করবেন না, নিজের সাথে কখনো যোগ করবেন না। তাহলে সমাজ আপনাকে জোকারে পরিণত করবে। আপনি মুখে বলতেছেন আমি সফল হতে চাই, আপলাইনকে দেখলেই আপনি এমন একটা ভাব নেন যে আপনি কাজ করতেছেন, কাজ করতেছেন। আপলাইন সরে গেলে আপনি কোনো কাজ করেন না। বিজনেসটা আপনার, আপলাইন না। বিজনেসটা আপনার। আপনি ম্যাগনেসা করছেন ডায়মন্ড আপনি হওয়ার জন্য, আপনার আপলাইনকে করার জন্য নয়। আপনি ম্যাগনেসা করছেন আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আপনি কোটি টাকা আর্ন করার জন্য, একটা ডুপ্লেক্স বাড়ি করার জন্য, একটা কিং সাইজ বাড়ি। আপনি ইনকাম করতেছেন, ম্যাগনেসা করতেছেন একটা গাড়ি করার জন্য, ব্যাংকে হ্যান্ডসাম টাকা ডিপোজিট করার জন্য, আপনার আপলাইনের জন্য নয়। ওকে? তাহলে বিজনেসটা যেহেতু আপনার, আপনাকে কাজটা শিখতে হবে। থমাস আলভা এডিসন 999 ব্যর্থ হয়ে যাওয়ার পর 1000 বারে বার উনি কি করলেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলেন। কতিপয় সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো যে আপনার চেয়ে বড় ব্যর্থ মানুষ তো পৃথিবীতে কেউ নেই। তা বললো কেন? বললো যে আপনি তো অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, আপনার মাথায় বোধহয় বুদ্ধি একটু কম আছে। থমাস আলভা এডিসন হেসে দিয়ে বলল, সত্যি আমার মাথায় অনেক বুদ্ধি ছিল, বাট অসংখ্যবার ব্যর্থ হওয়ার কারণে আমার এখন বুদ্ধি অনেক বেড়ে গেছে। আমি আপনি 2 বা 4 বার ব্যর্থ হলে আমরা সেখান থেকে কাম ব্যাক করি, সিট ব্যাক করি আমরা। তো এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। নো ইগো, কোন ইগো। আমাদের যখন বয়স বাড়তে ইগো চলে, আরে ইগো কি রে ভাই? ইগো কি? একটা মুরগির বাচ্চা জন্মের সাথে সাথে দৌড় দেয়, একটা মানুষের হাঁটা শিখতে লাগে 2 বছর। আপনি আপনার চেয়ে আমার সাথে মুরগির বাচ্চা বেশি স্ট্রং, আপনার ভিতরে এত ইগো আসে কি দেখে? আমি তো এই জিনিসটা বুঝতে পারি না। সো ইগো জিনিসটা কিন্তু করা যাবে না। অনলি কিউরিওসিটি, শুধুমাত্র কাজ করার জন্য একটা উৎফুল্লতা থাকবে, এন্ড হাঙ্গার টু লার্ন, এবং আপনার শিখার একটা ক্ষুধা থাকতে হবে। আপনারা জানেন যে ম্যাগনেসা বেশি স্মার্ট বিজনেস।
সো আপনাকে কিন্তু লার্ন করতে হবে, লার্ন লার্ন লার্ন। যদি বলেন স্যার আমার কাজটা কি, আমি বলবো আপনার সামনে 3টা কাজ আছে, এই 3টা কাজ করতে করতে পারলে আপনি ম্যাক্সে সাকসেস হবেন, বিন্দু মাত্র কোনো ডাউট নেই। নাম্বার 1, আপনাকে লার্ন করতে হবে। যদি প্রশ্ন করেন স্যার আমার দ্বিতীয় কাজটাকে, আমি বলবো দ্বিতীয় কাজটা হচ্ছে লার্ন। আপনাকে আবারও লার্ন করতে, তৃতীয় কাজকে আবারও বলবো আপনার তৃতীয় কাজটা হচ্ছে লার্নিং আনটিল ইউর সাকসেস। আপনার ততক্ষণ পর্যন্ত আপনাকে শিখে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হচ্ছেন। পবিত্র হাদিস শরীফে আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছে যে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি তোমাকে শুধু চীনেও যেতে হয় তাও তোমাকে যেতে হবে। অথচ লার্নিং এর দিকে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি অবহেলা, সবচেয়ে বেশি অবজ্ঞা। অনেকেই ট্রেনিং করে, অনেকে বলে যে স্যার আপনি যদি জিজ্ঞাসা হয় স্যার আপনি ট্রেনিং আসেন না কেন, বলে সোজা সাপটা উত্তর বলে যে ওরকম 2,500 10,000 ট্রেনিং আমার পেটের ভিতরে আছে। থাকুক না, অসুবিধায়। একটা বাগানে অনেক ফুল থাকে, এক এক ফুলে এক এক রকম ঘ্রাণ। এক ঘ্রাণের ফুল দিয়ে, এক কালারের ফুল দিয়ে তো একটা বাগান হয় না। আপনি অনেক জানেন, এখান থেকে এমনও হতে পারে যে আমি যে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, এই 1.5 ঘন্টা বক্তব্যের ভিতরে একটা কথা থাকতে পারে যেটা আপনার হয়তো নতুন কথা, যেটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ওকে, হোয়াই চাইল্ড লাইক কিউরিসিটি উইন ফিয়ারলেস এক্সপেরিমেন্টেশন। দেখেন, বাচ্চারা নির্ভয়ে গবেষণা করে, নির্ভয়ে। সে যে ব্যর্থ হবে এই ভয়টা তার ভিতরে থাকে না। ওকে, ফাস্টার লার্নিং, দ্রুত শেখার একটা মানসিকতা, এন্ড গ্রেটার ক্রিয়েটিভিটি, একটা মহৎ যে ক্রিয়েট মানে কি, সৃষ্টি করা, ক্রিয়েটিভিটি মানে কি সৃষ্টির মানসিকতা, এটা আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনার ভিতরে আপনার বাচ্চামিটা, আপনার ছেলেমিটা, আপনার পাগলামিটা আপনি ধরে রাখতে পারেন, তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন। স্টে এ লাইফ লং স্টুডেন্ট, নট এ নো ইট অল। আপনি আপনাকে সারা জীবন কি করবেন, নিজের ভিতরে যে ছাত্রত্ব যে বিষয়টা, শিখার যে বিষয়টা, এই যে হাদিসে যেটা আসছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে, এইটা আপনাকে ধরে রাখতে হবে। কখনো ভাববেন না যে আপনি সব জেনে গেছেন। ওই যে একটা কবিতা ছিল না, সব জানতা শমশের, এটা কখনো নিজেকে ভাবা যাবে না। শিখার কোনো শেষ নেই। সো আপনাকে শিখতে হবে। আসেন লেসন 3, ফোকাস অন গ্রোথ নট অ্যাপ্লাউজ। আপনি বৃদ্ধির দিকে নজর দেন, কে আপনাকে করতালি দিল কে না দিল এই বিষয়ের দিকে আপনি কখনো ভ্রুক্ষেপ করতে যাবেন না। আপনি শুধু গ্রোথের দিকে যাবেন, আপনি বৃদ্ধি পাচ্ছেন, সাকসেসের দিকে যাচ্ছেন। করতালি যখন দেওয়ার মানুষ, তখন আপনাকে করতালি দিবে। আপনি যখন কাজটা শুরু করবেন, করতালি দেওয়া দূরে থাকুক, আপনার কাঁধে হাত রাখার মতো লোক আপনি পাবেন না, বরঞ্চ ধাক্কা দেওয়ার মতো লোক পাবেন, পিছন থেকে টেনে ধরার মতো লোক পাবেন, বাট করতালি দেওয়ার লোক পাবেন না। যখন আপনি সফল হয়ে যাবেন, তখন ওই যে লোকগুলো আপনাকে তিরস্কার করেছিল, ভর্ৎসনা করেছিল, ওরাই বলবে যে দোস্ত আমি জানতাম তুই পারবি, তোকে দিয়ে হবে। তো আপাতত করতালির দিকে কোনো নজর দেওয়ার দরকার নেই। করতালি যখন আপনি পাওয়ার উপযুক্ত হবেন, এমনি পাবেন। টুডে পিপল ওয়ার্ক মোর টু ইমপ্রেস আদার দেন টু ইমপ্রুভ দেমসেলফ। আমরা কেন সফল হই না? অধিকাংশ মানুষ অন্যকে ইমপ্রেস করার জন্য কাজ করে, নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করে না। কথাটা একটু খেয়াল করে দেখেন, অন্যকে কিভাবে একটু ইমপ্রেস করা যায়, এইটা না করে আমাদের কি করতে হবে, আমাদের পার্সোনাল গ্রোথের দিকে, স্কিল ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর দেবে। দেখেন, এই যে আমাদের ফোকাসটা নষ্ট করে দেয়, কি আমরা একটু আলোচনা আসি। সোশ্যাল মিডিয়া লাইকস ডোন্ট বিল্ড সাকসেস, স্কিল ডু। সোশ্যাল মিডিয়া কি, যেমন ফেসবুক দিয়ে একটা কথা বলি, আমরা কি করি, ফেসবুকে একটা পোস্ট করি, ঘন্টায় ঘন্টায় কিন্তু আমরা ওটাকে কি করি, 5 ঘন্টা কিসের, 5 মিনিট পর পর নোটিফিকেশন চেক করি, কয়টা লাইক পড়লো, রাইট? কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো। আপনার এই লাইক, এই কমেন্টে কখনো আপনার সফলতা এনে দেবে না। আপনার সফলতা এনে দেবে যদি আপনি আপনার স্কিল ধারালো করতে পারেন, আপনার মেধাকে যদি আপনি ধারালো করতে পারেন। লাইক ডোন্ট পে বিল। লাইক, ফেসবুকে লাইক কখনো আপনার সংসার খরচের কোনো বিল পরিশোধ করবে না। দ্য ব্রিসিয়াল ট্রুথ অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের একটা পাশবিক একটা সত্য কথা। হোয়াই দিস ম্যাটার, কেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে? মিলিয়ন ক্যাসেস লাইক মিলিয়ন পিপল, লাখ লাখ ছেলে মেয়ে এখন তারা কাজের পিছনে দৌড়াচ্ছে না, তারা দৌড়াচ্ছে লাইকের পিছনে। এই দেখেন, এই টিকটকের যুগ চলতেছে এখন। অনেক ছেলে মেয়ে দেখেন, আমাদের এলাকায় তো 2-3 জন আছে, এরা কি করে,
এই কন্টেন্ট ক্রিয়েট করে ওকে। কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে কেন তারা ওই যে পাবে, যে ওটাকে কি যেন বলে, এই ফেসবুক থেকে আর্নিং যেটা পায় আর কি, এই আর্নিংটা পাওয়া যায়, অগাধ পরিশ্রম করে। এবং ওই যে তারা যে কন্টেন্ট গুলো পারে, আমি দেখেছি কোয়ালিটিফুল কন্টেন্টের সংখ্যা খুবই কম। ও মনিটাইজেশন পাবে, এই জন্য তারা কাজ করে। কোয়ালিটিফুল কোনো কন্টেন্ট তারা তৈরি করে না। ওকে, তাহলে মিলিয়ন পিপল বর্তমান যুগের, মিলিয়ন লাখ লাখ যুবক কি করতেছে, লাইকের পিছনে দৌড়াচ্ছে। ভেরি ফিউ ক্যাসেস স্কিল, এর ভিতর থেকে খুব কম সংখ্যক লোক তারা স্কিল ডেভেলপ করার জন্য কাজ করে। এজ এক্সাম্পল দেখেন, আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড 2 লক্ষ লোকের একটা পরিবার। এই মুহূর্তে আমরা ট্রেনিং করতেছি মাত্র 116 জন। সবাই ডায়মন্ড হতে চায়, সবাই নাসিরুদ্দিন চৌধুরী স্যার হতে চায়, ট্রেনিং কেউ করতে চায় না। ওই যে একটা মুখস্থ কথা সবাই জানেন, যে আমরা সবাই ডায়মন্ড হতে চাই, বাট আমরা কেউ মরতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা মরতে চাই না। হ্যাঁ, মরার পরে জান্নাত পাবো, কিন্তু মরতে গেলে আমরা ভয় পাই। আমরা সবাই ডায়মন্ড হবো, কিন্তু আমরা কেউ ট্রেনিং করবো না। মানে ডায়মন্ড খুব সস্তা একটা জিনিস, এটা কেউ একজন ঘরে এসে আমাকে দিয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে তাদের মানসিকতা। আরে ভাই, আপনি মাসে 20 লাখ টাকা ইনকাম করবেন, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনাকে 20 লাখ টাকা মাসে ইনকাম দিবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার ওই পরিমাণ যোগ্যতা হয়। আল্লাহ পাক কখনো কোনো ব্যক্তিকে তার যোগ্যতার বাহিরে বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেন না। আপনি ডায়মন্ড হবেন, ডায়মন্ড হতে গেলে, ডায়মন্ড হওয়ার পরে আপনার কিছু ডিউটি আছে না? আপনি যখন ডায়মন্ড হবেন, একটা বড় একটা টিম আপনার হবে না? আপনার টিমকে আপনার সার্ভিস দেওয়া লাগবে না? আপনার সেমিনার দেখানো লাগবে, আপনার ট্রেনিং করানো লাগবে, টিম মিটিং করা লাগবে, তাদেরকে আপনার মোবাইলে মোটিভেট করা লাগবে, গাইডলাইন করা লাগবে। আশ্চর্য হয়ে যায় আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার, রাত 2টা 3টার সময় ফোন দিলে ফোন রিসিভ করে, চমৎকার ঠান্ডা মাথায় উনি সব সমস্যার সমাধান করে দিচ্ছে। এই কারণে ওনাকে আমি একটা পদ দিয়েছি, উনি আছে হিউম্যান এক্সপার্ট। এত চমৎকার মেধা সম্পন্ন একজন মানুষ আমরা আমাদের আমাদের গার্ডিয়ান হিসেবে আমরা পেয়েছি। তাহলে দেখেন, আজকে এত লোকের ভিতরে আমরা 150 লোক আমরা কি করতেছি, আমরা ট্রেনিং করতেছি। এই যারা আজকে ট্রেনিং করতেছে, আমি আমি বলতে চাই, ইনশাল্লাহ এরা প্রত্যেকে আমরা ডায়মন্ড হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ পাকে দোয়া করি প্রত্যেকে আল্লাহ ডায়মন্ড করতে, আমরা সবাই আমিন বলি। বিলস ডিমান্ড ইনকাম, এই যে খরচগুলো, সংসারে খরচ, ব্যক্তিগত খরচ, সামাজিক খরচ, এই খরচগুলা ডিমান্ড করে কি ইনকাম, যে আপনার ইনকাম দরকার, নট অ্যাটেনশন। কে আপনার দিকে অ্যাটেনশন দিল, কে আপনাকে গুরুত্ব দিল, কে আপনাকে গুরুত্ব দিল না, এইটা এই বিলগুলা কখনো চায় না। বিলগুলা চায় ইনকাম। ওকে, এই কারণে আমাদের কি করতে হবে, ইনকামের দিক, দ্য ইলিউশন অফ পপুলারিটি। এই যে জনপ্রিয়তা, এর ক্ষতিকর দিকগুলো একটু আমি আপনাকে বলি। লাইকস ফিল গুড। আপনার যখন ফেসবুকে কেউ একটা লাইক দেয়, দারুণ লাগে, দারুণ ফিল হয়, গুড ফিল হয়। কমেন্ট বুস্ট ইগো। আপনার পোস্টে যদি কোনো মতে 200-300 কমেন্ট একবার পড়ে যায়, আপনার ভিতরে একটা ইগো তৈরি হয়ে যায়, বাহ, আমি তো অনেক বড় মানের একজন মানুষ, মানুষ আমাকে এত কমেন্ট করে। মানে সোজা কথা বলতে গেলে যেটা হয়, নিজেকে একটু হনু হনু মনে হয়, যে মই কি হনুরে, রাইট? বাট none of them pay rent or expenses। কিন্তু এই দুইটার কোনোটাই, এই যে আপনার লাইক অথবা কমেন্ট, এই দুইটা কোনোটাই আপনার বাসা ভাড়া পরিশোধ করে না, আপনার সংসারের খরচ কিন্তু এই দুইটা কখনোই বহন করে না। আপনার বহন করা হচ্ছে আপনার ইনকাম। আপনার ইনকামটা কত, রিয়েলিটি একটু চেক করি আমরা। সেটা হচ্ছে ইওর ফ্যামিলি নিডস সিকিউরিটি। আপনার পরিবার নিরাপত্তা চায়। ইওর ফিউচার নিডস ইনকাম। আপনার ভবিষ্যৎ চায় হচ্ছে ইনকাম, টাকা। ইওর ড্রিমস নিড এক্সিকিউশন। আপনার স্বপ্ন চায় হচ্ছে তার পরিণতি, যে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করবো। এই স্বপ্নটার জন্য কি হয়ে যায়, আপনার পূরণ হয়ে যায়। লাইক ভিএস রেজাল্ট। আপনি এই যে ফেসবুকের লাইকটা, এটার সাথে রেজাল্টের একটু ইয়াটা কি, বৈপরীত্যটা কি দেখি। লাইক এটা কি করে, টেম্পোরারি ইমোশন। এই যে আপনাকে লাইক দিছে, আপনার গুড ফিল হয়েছে, যেটাকে বলছি ফিল গুড, এটা হচ্ছে টেম্পোরারি একটা ইমোশন, একটা আবেগ, কিছু সময় স্থায়ী থাকে। বাট রেজাল্ট যদি চলে আসে, আপনি যদি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করে কোন একটা পর্যায়ে কি যদি আপনি পৌঁছাতে পারেন, এটা হচ্ছে লং টার্ম ফ্রিডম। আপনার দীর্ঘ মেয়াদী একটা স্বাধীনতা, যেখানে আপনি সময়ের স্বাধীনতা পাবেন, আপনার পছন্দের স্বাধীনতা পাবেন, আপনার ইনকামের স্বাধীনতা পাবেন। আপনি একটা মুক্ত জীবন আপনি পাবো। হোয়াট অ্যাকচুয়ালি পে বিলস? বিল পে করে কে? স্কিল। নাম্বার 1 স্কিল। তাহলে আমরা কি করব, আজকে থেকে এতদিন আমরা যা করেছি,
আজকে থেকে আমরা কি করব, আমরা স্কিলকে ডেভেলপ করব, ভ্যালু ক্রিয়েশন, নিজের ভ্যালুটা বাড়াবো। আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে না পারেন, সমাজ আপনার ব্যান্ড বাজিয়ে দিবে। এই ভিড়ের ভিতরে আপনি টিকতে পারবেন না। এই যে প্রতিযোগিতার মাঝে আপনি হারিয়ে যাবেন। সো আপনার ভ্যালুকে ক্রিয়েট করতে হবে, কনসিস্টেন্সি, লেগে থাকতে হবে। এগুলো কিন্তু কাজ শুরু করার আগে, ম্যাগনেসে কাজ শুরু করার আগে আমার এই প্রস্তুতিগুলো, এই দৃঢ় সংকল্প, আপনাদের কনসিস্টেন্সি, আমি একাধারে লেগে থাকবো। যতদিন পর্যন্ত আমি ডায়মন্ড না হচ্ছে, আমি রেগুলার কাজ করব, আমি একদিন কাজ বাদ দিব না। স্ট্রেট একটা কথা বলি, একদম খাতায় লিখে নেন, যদি আপনি একদিন কাজ না করেন, আপনি 7 দিন পিছিয়ে যাবেন। যদি আপনি 7 দিন না করেন, আপনি 3 মাস পিছিয়ে যাবেন। যদি আপনি 3 মাস পিছিয়ে যান, আমি বলবো না যে আপনি হারিয়ে যাবেন। বাংলাটা এমন ভাবে দিতে চাই, আপনাকে হয়তো বা আবার নতুন করে শুরু করা লাগতে পারে। সো কনসিস্টেন্সি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কখনো আপনি কাজ বাদ দিবেন, অবসর বলে কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। অবসর হবে কবরে। ওকে, পৃথিবীতে এসেছেন পৃথিবী জয় করার জন্য। এন্ড সর্বশেষ হচ্ছে অ্যাকশন। আপনি যত কিছু শেখেন না কেন, যত মেধাবী আপনি হন না কেন, আপনি যত প্ল্যানিং আপনি করেন না কেন, যত বড় ড্রিম আপনি দেখেন না কেন, বাট আপনি যদি অ্যাকশন না নেন, আপনি যদি কাজে না নামেন, আপনার সবকিছু ব্যর্থ হয়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিং পারপেস্টিং, ইনকাম ফলোজ ডুপ্লিকেশন। ইনকাম কি করে ফলো করে? ডুপ্লিকেশন থেকে আপনার ইনকামটা আসবে। ডুপ্লিকেশনটা হচ্ছে কি, আপনি যে জিনিসটা শিখতেছেন, এই জিনিসটা আপনি আর একজনকে শিখাবেন। ডুপ্লিকেশন ফলো ডিসিপ্লিন। আপনার ভিতরে ডিসিপ্লিন থাকলে আপনি ডুপ্লিকেশনটা ভালো করতে পারবেন। ডিসিপ্লিন বিল্ড পপুলারিটি। যার ভিতরে ডিসিপ্লিন আছে, পপুলার ব্যক্তি, যারা জনপ্রিয় ব্যক্তিরা পরাজিত হয়ে যায়, যারা ডিসিপ্লিন পারসন। ওকে, সাকসেসফুল পিপল ফোকাস অন, যারা সফল ব্যক্তি তাদের ফোকাস থাকে কোন দিকে? স্কিল ডেভেলপমেন্ট। সো আপনি যদি মনে করেন যে আমি সফল হবো, তাহলে আপনার ফোকাস কোন দিকে যাবে? স্কিল ডেভেলপমেন্ট দিকে যাবে। নাম্বার 2, টিম বিল্ডিং। আমি টিম বিল্ডিং করব, আমি একা কাজ করব না, আমি একা সফল হব না, আমি একটা টিম বিল্ড আপ করবো। আমি 10 জনকে মিলে একটা, আমি 10 জনকে আমার মতো করে ডায়মন্ড বানাবো। আপনি যদি ম্যাসিভ ইনকাম পেতে চান, যে ইনকামটা কোনোদিন বন্ধ হবে না, আনলিমিটেড একটা ইনকাম করতে গেলে আপনার টিম বিল্ডিং লাগবে। একা কাজ করে কখনো আপনি অনেক বড় একটা ইনকামে পৌঁছাতে পারবেন না। নাম্বার 3, সেলস অ্যান্ড সিস্টেম। নাম্বার 3 হচ্ছে সফল ব্যক্তিরা কি করে? তারা নিজেরা সেল করে, শুধুমাত্র টিম সেল করে দিবে এই ভরসায় তারা কখনো বসে থাকে না, এবং তারা সিস্টেমের বাহিরে কখনো যায় না। দেখেন, আমি আপনি প্রোডাক্ট সেল করি, এই প্রাণ বলেন, আরএফএল বলেন, ইউনিলিভার বলেন, ওখানকার যারা সেলসম্যান তারাও কিন্তু সেল করে, বাট তারা কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ির মালিক হতে পারে না। আমি আপনি হতে পারি কেন? কারণ একটা সিস্টেমের কারণ। ওদের সিস্টেম নেই, আমাদের সিস্টেম আছে। কি লেসন, কি দাঁড়ালো? ডোন্ট ওয়ার্ক ফর লাইক। আমরা লাইকের জন্য কাজ করব না, ওয়ার্ক ফর রেজাল্ট। আমরা আজকে থেকে রেজাল্ট কাজ করব। ফাইনাল মেসেজ কি? পপুলারিটি মে ইমপ্রেস পিপল। আপনার জনপ্রিয়তা পাবলিককে কি করবে? ইমপ্রেস করবে। বাট ইনকাম চেঞ্জ লাইফ। আপনি যদি ইনকাম করতে পারেন, এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। ওকে, তাহলে আমরা আজকে থেকে যেটা করব, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে আপনি এই মুহূর্তে চলতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি আপনার কোম্পানির পাবলিসিটি করেন, আপনার সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি আপনার প্রোডাক্টের পাবলিসিটি করেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি ম্যাগনেসা থেকে যে বিদেশ ভ্রমণ করতেছেন, আপনি ভালো আছেন, এইগুলো আপনি পাবলিসিটি করেন, সেটা আপনার লাগবে। কিন্তু আমরা কি করব? আমরা সেটাকে সীমিত পরিসরে ব্যবহার করব। দ্য রিয়েল ট্রুথ, দ্য ওয়ার্ল্ড রেসপেক্ট ইউ অনলি when you respect yourself। এই পৃথিবী তখন আপনাকে সম্মান করবে যখন আপনি আপনাকে সম্মান করবেন। তাহলে কি করবে? সারা পৃথিবী কে কোন দিকে যাচ্ছে এটা কোনো মূল কথা না। আমি আজকে থেকে আমাকে রেসপেক্ট করব, আমি আমাকে ভালোবাসবো, আমি আমাকে সম্মান করব, আমি আমাকে বিশ্বাস করব, আমি আমার কাছে সত্য কথা বলবো। কোনটা? যে আমি ক্রাউন ডায়মন্ড হব, আমি পরিবর্তন হব। ওকে, আদার্স ওপিনিয়ন উড নট ইনক্রিজ ইউর ব্যাংক ব্যালেন্স অর ইউর পিস অফ মাইন্ড। অন্যের যে মতামত, এটা কখনো আপনাকে আপনার ব্যাংক ব্যালেন্স করে দিবে না। আপনার ব্যাংক ব্যালেন্স করবে কিন্তু আপনার কাজে, আপনার ব্যাংক ব্যালেন্স করবে কিন্তু আপনার স্কিলে। ওকে, এবং এই যে মানুষের মতামত, এটা কখনো আপনার মনেরও শান্তি এনে দিবে না। ওকে, 3টা চলে গেছে, আমি 5টা লেসন নিয়ে কথা বলবো। লেসন নাম্বার 4, ফেইলিয়ার ইজ দ্য রোড ম্যাপ টু গ্রোথ। আমরা
ব্যর্থতাকে ভয় পাই, বাট ব্যর্থতা হচ্ছে আপনার সফলতার একটা পার্ট। ব্যর্থতার যে পাথরগুলো, এই পাথরগুলো যখন আপনার দিকে আসবে, অনেকে কি করে পাথর দেখে ভয় পায়। যারা সফল ব্যক্তি তারা কি করে পাথরগুলো কুড়িয়ে নিয়ে আসে, একটা একটা করে পাথর দিয়ে এরকম সিঁড়ি তৈরি করতে করতে কোনো একটা সময় তারা কি করে সফলতার শীর্ষে আহরণ করে বসে। সো আপনি ব্যর্থতাকে কোনো ভয় পাবেন না, এটা আপনার গ্রোথের বৃদ্ধির একটা রোড ম্যাপ মাত্র। মোস্ট পিপল নেভার স্টার্ট বিকজ দে ফেয়ার ফেলার। অনেক লোক আছে দেখবেন তারা শুরুই করে না। যদি প্রশ্ন করে আপনি শুরু করতেছেন না কেন, বলে যদি ভয় পাই। আবার অনেকে আছে যে পাশের লোকে কিছু বলে, যে আমি যে কাজটা করব মানুষে কি বলবে। এই যে কয়েকটা কবিতা আছে আপনারা জানেন, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। পাশে লোকের খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনার সম্পর্কে মন্তব্য করবে। আর যারা পাশে কথা বলে তারা তো পাশেই থেকে যাবে, তারা কখনো সামনে আসতে পারবে না। ওকে, আমি আপনাকে ধন্যবাদ দিব যে বহু লোক যখন ব্যর্থ হওয়ার ভয়ে কাজটা স্টার্ট করতেই ভয় ভয় পেয়েছে, তারা কাজটা স্টার্টই করে নাই ব্যর্থ হওয়ার ভয়ে। আপনি অলরেডি কাজটা শুরু করে দিয়েছেন, তার মানে আপনি সফলতার পথে আপনি আছেন। ফেইলার ইজ নট দ্য এন্ড। ব্যর্থতা হচ্ছে পরিসমাপ্তি নয়, ইটস ফিডব্যাক। এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া। আমি ব্যর্থ হয়েছি তার মানে কি? ব্যর্থ হলে একটা মানুষ সে নতুন কিছু আবিষ্কার করার একটা সুযোগ পায়। একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আপনি সারা রাত অঙ্ক করেছেন, সারা রাত আপনার প্রত্যেকটা অঙ্ক মিলে গেছে, তার মানে কি? স্পষ্ট প্রমাণিত হয় যে অঙ্কগুলো আপনি পারতেন, আপনি নতুন করে কিছু শিখতে পারেন, বাট একটা অঙ্কে গিয়ে আপনি আটকে গিয়েছেন। এই অঙ্কটা আপনি পারতেছেন না, বারবার চেষ্টা করছেন, পারতেছেন না। পরের দিন স্কুলে গিয়ে টিচারকে দিয়ে করিয়ে আনলেন, তার মানে আপনি নতুন কিছু শিখলেন। সো আমি আপনাদেরকে বলবো, আপনি যখন আজ একটা কথাই তো বলে যে শিখছেন কোত্থেকে, ঠেকছি যেখান থেকে। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যর্থ না হবেন, আপনি নতুন কিছু শিখতে পারবেন না। ওকে, তাহলে আমরা কি করব না, আমরা কখনোই ব্যর্থতাকে ভয় পাবো না। ব্যর্থতা মানে হচ্ছে কি, নতুন কিছু শিখার দারুণ একটা সুযোগ। চেঞ্জ দ্য ওয়ে ইউ সি ফেইলার। আপনি যখন ব্যর্থ হবেন তখনই না বুঝতে পারবেন যে আমার এই পথটা ভুল ছিল। আপনি ব্যর্থ না হলে কিভাবে বুঝবেন যে আপনার ভুল ছিল? ব্যর্থ হওয়া মানেই তো নতুন পথের জন্য সন্ধান করা। এভরি সিটব্যাক ব্রিংস ইউ ক্লোজ টু সাকসেস। প্রত্যেকটা ব্যর্থতা আপনার কি করে সফলতার খুব নিকটে পৌঁছে দেয়, খুব ক্লোজ করে দেয় আপনার। ইফ ইউ নেভার ফেল, যদি আপনি কখনোই ব্যর্থ না হন, ইউ উইল নেভার নো হুইচ পথ ইজ নট মেড ফর ইউ। আপনি ব্যর্থতা না হলে আপনি তো জানতেই পারবেন না যে কোন পথটা আপনার জন্য সঠিক। লেসন 5, বি এ প্রবলেম সলভার। আপনি কি করবেন? মীমাংসাকারী হবেন, সমাধানকারী হবেন, নট এ কমপ্লেইনার, অভিযোগকারী হবেন না। বিষয়টা বুঝাতে পারছি? আপনার টিমে অধিকাংশ লোক দেখবেন যারা সারাদিন শুধু কমপ্লেন, সারাদিন শুধু কমপ্লেন। এইটা ভালো না, ওইটা ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, এইটা হলে ওইটা পারতাম, ওইটা হলে ওইটা পারতাম। কবে স্টার হয়ে যেতাম, অমুকের জন্য পারতেছি না। কবেই বড় একটা টিম হয়ে যেত, এইটার কারণে পারতেছে না। এরা হচ্ছে কমপ্লেইনার, সারাক্ষণ কমপ্লেন 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 কমপ্লেন। যদি আপনি লিডার হতে চান, যদি আপনি ম্যাগনেসে স্টার্ট করতে চান, আমি শুরুতেই বলেছি যে প্রথম পর্বের যে ট্রেনের দুইটা পর্ব ভাগ করছি। একটা পর্বের এই স্লাইড পরে একটা পর্ব শেষ, পরে 5 মিনিটের দ্বিতীয় পর্ব শেষ। আপনি যদি ম্যাগনেসে শুরু করতে চান, ডায়মন্ড হওয়ার নিয়ত করে শুরু করবেন। টাইম পাস করার জন্য এখানে আসবেন না, বিকজ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, অনেক মূল্যবান। সুতরাং এখানে তামাশা করার জন্য আসবেন না। যদি আপনি ম্যাগনেসা শুরু করতে চান, তাহলে আপনি প্রথম দিনেই আপনি কি করবেন, আপনি নিজেকে প্রস্তুত করবেন যে আমি হব প্রবলেম সলভার, নট এ কমপ্লেইনার। ওকে, তো আসেন একটু আলোচনা যে উইক পিপল লুক টু এক্সকিউজ। এরা সারাক্ষণ দুর্বল লোক, ব্যর্থ লোক, এরা সারাক্ষণ শুধু এক্সকিউজ, অজুহাত অজুহাত অজুহাত। কি অজুহাত? ব্যাড লাক, আমার ভাগ্যে নাই রে ভাই, আমার কপালটা খুব খারাপ, আমার চেহারা খারাপ, আমি কথা বলতে পারি না, আমি এন না তেন না, ব্যাড সিস্টেম, সিস্টেম ভালো না,
নো সাপোর্ট, আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। এই যে যে এক্সকিউজ, শুধু অজুহাত অজুহাত অজুহাত, এটা দেখবেন যে ব্যর্থ লোকদের ভিতরে সব সময় থাকে। বাট স্ট্রং পিপল আর, যারা সফল হতে চায়, শক্তিশালী মানুষ যারা শুধু একটা কথা বলে, ওকে হোয়াট ক্যান আই ডু, না আমি এখন কি করতে হবে শুধু তাই বলেন। আপলাইন যখন বলে যে কালকে আপনি মিনিমাম 5টা লোক ইনভাইট করে অফিসে নিয়ে আসবেন, উইক পারসন এক্সকিউজ এক্সকিউজ, এবং স্ট্রং পিপল বলে যে স্যার আপনি বলেন আমাকে কি কাজটা করতে হবে। টেক ফুল রেসপন্সিবিলিটি ডিয়ার ব্রাদার্স। লিডার হতে চাইলে দায়িত্ব নিতে হবে। লিডার কিন্তু কোনো পদ না, কেউ আপনাকে ধরে বসাবে না যে আজকে থেকে আপনি আমাদের লিডার। আপনার কাজই বলে দিবে। আপনি যখন ভালো কাজ করবেন, বিশেষ করে যখন আপনি টিমের দায়িত্ব নেবেন, আপনার ভিতরে যখন রেসপন্সিবিলিটি থাকবে, আপনি যখন রেসপন্সিবল পারসন হবেন, তখন অন্যরা কিন্তু জোর করে আপনাকে লিডারের চেয়ারে বসিয়ে দেবে। ইউ ক্যান নট চেঞ্জ হোয়াট হ্যাপেন, যেটা হয়ে গেছে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। বিকজ যেই নদীর স্রোত একবার চলে গেছে, আপনি ওই পানিতে দ্বিতীয়বার আপনি হাত চুবাতে পারবেন না। পানি চলমান, এক পানিতে আপনি জীবনে দুইবার, চলমান স্রোতে এক পানিতে আপনি দুইবার হাত ডুবাতে পারবেন না। বাট হোয়াট ইউ ডু নেক্সট ইন কমপ্লিটলি ইন ইউর কন্ট্রোল। আগামীকালকে কি হবে এটা আপনার কন্ট্রোলের ভিতরে। বিষয়টা একটু ব্যাখ্যা করি ছোট করে। গতকালকে পর্যন্ত আপনি কোনো কাজ করেন নাই, গতকালকে পর্যন্ত আপনি মার্কেটিং প্ল্যান দেখানো শেখেন নাই, গতকালকে পর্যন্ত আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করেন নাই, গতকালকে পর্যন্ত আপনি ম্যাগনেসিয়া বাংলাদেশ ব্রিডের একটা মোর পিওর, একটা ত্রিফলা বা একটা হার্ট কেয়ার আপনি খান নাই, একটা ক্যালসিয়াম আপনি খান নাই, একটা নিউট্রি খান নাই, ব্লাড কিউমিন খান নাই, এমপ্রেস খান নাই, আপনি এগুলো খান নাই, একুর প্লাস খান নাই। গতকালকে কি হয়ে গিয়েছে এটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। বাট আমি আপনাকে বলবো যে আজকে থেকে আপনি প্রোডাক্ট খাওয়া শুরু করবেন। গতকালকে যেটা হয়ে গেছে এটা আপনার কন্ট্রোলে নেই, বাট আগামীকালকে কি হবে এটা আপনার ফুল কন্ট্রোলের ভিতরে। ফাইনাল মেসেজ, ইউর সিচুয়েশন ডাজ নট ডিসাইড ইউর ফিউচার। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ফিউচারকে নির্ধারণ করে না, ইউর মাইন্ডসেট ডাজ। আপনি যদি মাইন্ডসেট ঠিক করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার সফলতা আটকাতে পারবে না। যদি আপনি মনে করেন যে আমি সফল হবো, সারা পৃথিবীর মানুষ আপনার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালে আপনি আটকাতে পারবে না। বাট আপনি যদি মনে করেন যে আমাকে দিয়ে হবে না, তাহলে আমি শেখ শহীদুল ইসলাম লিখন কেন সারা পৃথিবীর বড় বড় মোটিভেটর এনে কথা বললো, আপনার সফলতা আসবে না। আস্ক ইউরসেলফ এভরিডে, প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, এম আই ইভেন 1% বেটার দ্যান ইউরসেলফ? আমি কি গতকালকে থেকে আজকে নিজেকে 1% ইমপ্রুভ করতে পারছি? প্রতিদিন যদি আপনি নিজেকে 1% ইমপ্রুভ করতে পারেন, তাহলে এক বছরে 365 দিনে আপনার 365% ইমপ্রুভ হয়ে যাবে। আস্ক ইউরসেলফ, ইউ আর অন দ্য রাইট ওয়ে, আপনি সঠিক পথে আছেন। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস, যদি আপনি বলেন যে হ্যাঁ আমি সঠিক পথে আছি, কনগ্রাচুলেশন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কিপ মুভিং ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যান। এন্ড সাকসেস ইজ ইনএভিটেবল, আপনার সফলতা আপনার খুব নিকটে আসতেছে। বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, সফল হওয়ার জন্য আর ইউ রেডি? অফকোর্স এভরিবডি উই আর রেডি টু গেট সাকসেস লাইফ। ওকে, আসেন দ্বিতীয় সেশনে চলে গেলাম। এখন এই দ্বিতীয় সেশনে চলে গেলাম, আপনাকে ভাববেন না এটাও কি আমি আধা ঘন্টা কাটাবো, না এটা খুব ছোট্ট একটা সেশন। ওকে, আমরা যে কজন আছি আমরা এখান থেকে যাবো না। দ্য পাওয়ার অফ টিম ইন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা কি? এখানে আমরা একা কেন কাজ করি না, আমরা কেন টিম নিয়ে আমরা কেন কাজ করি? টিম ওয়ার্ক ইজ দ্য ফাউন্ডেশন অফ ম্যাসিভ অ্যান্ড সাস্টেনেবল সাকসেস। টিম ওয়ার্ক হচ্ছে আপনার অনেক বড় এবং স্থায়ী ইনকামের একটা ভিত্তি। ওকে, কোন ট্রুথটা হচ্ছে কি, ইউ ক্যান গো ফার্স্ট অ্যালোন। যদি আপনি যদি আপনি দ্রুত কোথাও যেতে চান, এটা একটা একটা দার্শনিকের একটা কথা, যে যদি তুমি অনেক দূরে, যদি তুমি খুব দ্রুত কোথাও যেতে চাও একা যাও, বাট উইথ এ টিম ইউ ক্যান গো ফার। বাট তুমি যদি অনেক দূরে যেতে চাও, তাহলে তুমি একটা দল নিয়ে যাও। আপনি যদি ম্যাগনেস থেকে টুকটাক কিছু ইনকাম করতে চান, তাহলে একা কাজ করেন। আমার একজন ডিস্ট্রিবিউটর ছিল, সে আমাকে প্রথম দিন বলে দিয়েছিল, স্যার আপনি কিন্তু আমার এলাকায় আর কাউকে জয়েন করতে পারবেন না। আমি বললাম কেন? তা বলছে ওই যে 20% আছে ওটা আমি একা খাবো। বোঝে নাই, পরবর্তীতে টিমের গুরুত্ব বুঝতে পারছে যখন সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো একা ইনকাম করে আপনি অনেক বড় একটা ইনকামে আপনি যেতে পারবেন। এই কারণেই বলা হয় যদি আপনি খুব দ্রুত যেতে চান একা যান, বাট আপনি যদি অনেক দূরে যেতে চান তাহলে আপনার টিম নিয়ে যান।
লেভারেজ পাওয়ার, অনেকে একসঙ্গে কাজ করলে আপনি যে শক্তিটা অন ইফোর্ট কাজ করতেছে একজন একজন মাল্টিপল রেজাল্ট, বহুদিক থেকে আপনার রেজাল্ট আসছে আনলিমিটেড গ্রোথ। এটা একটা আনলিমিটেড একটা গ্রোথ হবে, আপনি আনলিমিটেড একটা ইনকামে আপনি পৌঁছে যাবেন। ডুপ্লিকেশন সিস্টেম, টিচ এন পারসন ওয়েল, যদি আপনি একজনকে ভালো করে শিখাতে পারেন, আপনার টিমে 100 লোক আছে, আপনি কিন্তু 100 লোককে আপনি শিখাতে পারবেন না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, খাতায় লিখে রাখতে পারেন। আপনি আপনার টিমকে ভাগ করেন, এ টিম, বি টিম। এ টিম হচ্ছে আপনার ডাইরেক্ট এক্সপোজার, ওখান থেকে ফোকাস টিম বের করবেন, ডায়মন্ড টিম বের করবেন। কয়জন? মাত্র 5 জন। আপনি 5 জনকে শিখাবেন, 5 জনকে হ্যান্ডেল করবেন, কমিউনিকেশন বিল্ড আপ মানে ইয়া করবেন, আপনাদেরকে ঠিক রাখবেন। ওই 5 জনকে আরো 5 5 জন করে 25 জনকে হ্যান্ডেল করবেন। ওকে, তো টিচ ওয়ান পারসন ওয়েল, যদি আপনি একজন ব্যক্তি ভালো করে শিখাতে পারেন এন্ড সাকসেস মাল্টিপল অটোমেটিক্যালি, তাহলে দেখবেন সফলতাটা চতুর্দিক থেকে অটোমেটিক্যালি আসতেছে। লিডারশিপ ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ লিডারশিপ ফ্যাক্টরি। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সেক্টর যেখান থেকে লিডার তৈরি হয়। আমরা একটা কথা সবাই জানি, লিডার আর নট বর্ন। লিডার কখনো জন্ম নেয় না, লিডার মেক মোর অ্যান্ড মোর লিডার। লিডার তৈরি হয়, আপনার দ্বারা তৈরি হবে। ওকে, লিডার্স ক্রিয়েট লিডার্স। আপনি যখন ভালো একজন লিডার হবেন, তখন আপনার দ্বারা বহু সংখ্যক লিডার তৈরি হবে, এইভাবে আপনার ডুপ্লিকেশন হতে থাকবে। মোটিভেশন অ্যান্ড সাপোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ স্ট্রং টিম কিপস এনার্জি হাই। যখন আপনার শক্তিশালী একটা টিম থাকবে, এদের মোটিভেশনটা হাই থাকবে। কেন জানেন? দেখেন, ম্যাগনিসা বাংলাদেশ ক্রিকেটে কাজ করে, মোটিভেশন কেন নষ্ট না, ঘুম থেকে উঠলেই 1 ডজন স্টারের ফ্লায়ার চোখের সামনে চলে আসে, অসংখ্য ব্রোঞ্জ, পার্ল, সিলভার, গোল্ডের ফ্লায়ার বেরোতেই থাকে, বেরোতেই থাকে। মোটিভেশন তো এমনি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমি কাজ করতেছি না, আমি পারতেছি না, বাট কেউ না কেউ পারতেছে। ওই যে কেউ না কেউ পারতেছে, ওটা দেখে কিন্তু আমিও আমার যাত্রাটা আবার নতুন করে স্টার্ট করতে পারি। এন্ড ফিডব্যাক লো, এবং আপনাকে পতিত হওয়া থেকে রক্ষা করে, পতিত হওয়ার পরিমাণটা কমিয়ে দিয়ে আপনার এনার্জিটাকে হাই করে। ওকে, টাইম এন্ড ফ্রিডম, টিম থাকলে যেটা, টিম নিয়ে কথা হচ্ছে কিন্তু, এ গ্রোয়িং টিম ক্রিয়েটস টাইম ফ্রিডম। আপনার একটা গ্রোয়িং টিম, বর্ধনশীল একটা টিম যখন থাকবে, আপনাকে সময় স্বাধীনতা দিবে। যেমন দেখেন, আমরা যখন বিদেশ ভ্রমণে যাই, কিছুদিন আগে মালদ্বীপ থেকে ঘুরে আসছি, আপনারা জানেন। আল্লাহ পাক হয়তো নসিবে লেখলে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। সামনে আবারও আমরা কোথায় যাচ্ছি? আমরা থাইল্যান্ডে যাচ্ছি। মাঝখানে আমাদের কিছু ভাই আবার কি করেছে, তারা উমরা প্রোমো অ্যাসিভ করে ফেলছে। এখন এই যে একজন লিডার টাইম ফ্রিডমটা কিভাবে পায়, সে বিদেশে গেছে, বাট সমস্ত লোক নিয়ে কিন্তু যায় না, তার টিমটা বাংলাদেশে থাকে, তারা কাজ করে, তার একটা ইনকাম আসতে থাকে। তাহলে কি করছে? ক্রিয়েটস টাইম ফ্রিডম এন্ড লাইফ স্টাইল ফ্রিডম। আপনি একটা ফ্রিডম লাইফ স্টাইল পাচ্ছেন যখন আপনার অনেক বড় একটা টিম আছে। টিম আপনাকে কি দেবে? লং টার্ম ইনকাম, আপনার দীর্ঘমেয়াদী ইনকাম, যে ইনকামটা একবার শুরু হলে আর কখনো বন্ধ হয় না। স্ট্রং টিম বিল্ড রেসিডুয়াল টাইপ অফ ইনকাম, আপনাকে রেসিডুয়াল টাইপ অফ ইনকাম দ্যাট লাস্ট ফর ইয়ার্স, এটা স্থায়ী হবে দীর্ঘদিন যাবত। উইনিং মাইন্ডসেট, যখন আপনার একটা টিম থাকবে, উইনিং মাইন্ডসেট, জয়ী জয়ী একটা ভাব, একটা মানসিকতা আপনার থাকবে। ইন্ডিভিজুয়াল স্কিল স্টার্ট দ্য জার্নি, আলাদা একটা দক্ষতা হয়তো বা আপনাকে একটা যাত্রা শুরু করিয়ে দিতে পারবে, বাট টিম স্পিরিট কমপ্লিট। আপনার যে একটা টিম থাকে, এই টিমটা কি করবে? আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। ফাইনাল মেসেজ, আমরা কিন্তু ট্রেনিং এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের কিছু ভাই কিছুক্ষণ আগে লিভ নিয়ে ভেবেছিল আরো বুঝে আধা ঘন্টা, বাট ট্রেনিং কিন্তু শেষ। তারা অনেক কিছু এখন থেকে কি হলো, সেকেন্ড পর্যায়ে থেকে অনেক কিছু বঞ্চিত হয়ে গেল। নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে একবার বলেছিলাম, কোন একটা ট্রেনিং এ গিয়েছিলাম, সেখানে 500 লোক হাজির থাকার কথা ছিল। অফলাইনে একটা ট্রেনিং করিয়েছিলাম বাংলাদেশে কোনো একটা ডিস্ট্রিক্টে গিয়ে, 500 লোক হাজির হওয়ার কথা ছিল, হাজির হয়েছিল 430 জন। আমি এসে আক্ষেপ করে বলেছিলাম যে স্যার, 500 লোক হাজির হয় না, 70 জন কম হয়েছে। স্যার আমাকে বলেছিল যারা আসে না তারা বঞ্চিত হলো। আজকে যারা এখান থেকে যারা যারা লিভ নিয়েছে তারা বঞ্চিত হলো। দেখেন ফাইনাল মেসেজটা কি, প্রোডাক্টস মে ইন্ট্রোডিউস ইউ। আমরা যখন কোন একটা টিম বিল্ড আপ করে, কোন একটা ব্যক্তিকে ইনভাইট করতে যাই, একটা প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাক্টটা খুবই কার্যকরী, খুবই আমাদের রিজনেবল, আমাদের ইফেক্টিভ প্রোডাক্ট, যার কারণে আমরা একটা প্রোডাক্ট দিয়ে একটা লোকের কাছে ম্যাগনেসা কি করে ইন্ট্রোডিউস হই, পরিচিত। বাট এ টিম মেক্স ইউ আনস্টপেবল,
বাট একটা টিম আপনার কি করবে, একটা অপ্রতিরোধ করে দিবে। তো আমরা কি করব, আমরা অবশ্যই টিম বিল্ড আপের দিকে আমরা কি করব, আমরা নজর দিব। ওকে, এন্ড ফাইনালি সর্বশেষ, বি এ ক্রেজি পারসন ফর ম্যাগনেস সাকসেস। আপনাকে ম্যাগনেসের সাকসেসের জন্য আপনাকে পাগল হতে হবে যে আমি সফল হব, আমি সফল হব, আমি সফল বানাবো। এই কথাটাকে একটু ঘুরিয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে আমি পাগল হব, আমি পাগল বানাবো। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্যের মাঝে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন, বাট ফরগেট মি নট, আমাকে কখনো ভুলে যাবেন না। সবাইকে সালাম, অভিনন্দন, গুড নাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিভরিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা সবাই আমাদের অনারেবল ট্রেনার, অনারেবল মোটিভেটর একটি অসাধারণ, ইনক্রেডিবল, আউটস্ট্যান্ডিং ট্রেনিং সেশন নিয়েছেন, যা আমাদের প্রত্যেকের বিজনেস ডেভেলপমেন্টে, বিজনেস অ্যাচিভমেন্টে, আমাদের লাইফ সাকসিডেড হওয়ার জন্য সর্বোচ্চ নির্দেশনা দিয়েছেন। স্যারকে সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং আমরা এতক্ষণ উদযাপন করলাম। নিশ্চয়ই আমরা প্রত্যেকে এখান থেকে নোটস নিয়েছি